গড়বেতা থেকে নিশ্চিতভাবে 8টি আসনের কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তৃণমূলের সঙ্গে দ্বিচারী অধীরকে হারানোর ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরও বিস্তারিত জানাবো কি কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। যেখান থেকে সাহায্য পেয়েছেন সেখানেই বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গড়বেতায় কার্যত এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধেও তৃণমূলকে নিয়ে দ্বিচারিতার অভিযোগ করেছেন। রাজ্যে 35টির বেশি আসন অমিত শাহের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন বা আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা কথা বলে যাচ্ছেন। এদিন গড়বেতার দলীয় সভায় এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন 98 সালের আগে মমতাকে পরিচিত দিয়েছিল রাজীব গান্ধী। 98তে কংগ্রেসের মুখে সেই প্রতিদান ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 98 পর রাস্তায় রাস্তায় ঘুরতেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি আশ্রয় দিয়েছিলেন। মমতার বাড়িতে গিয়ে তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। সেই মমতা এখন বলছেন প্রধানমন্ত্রী কোমরে দড়ি পড়াবেন। বিরোধী দলনেতা বলেন কালীঘাটে 2টো প্রাসাদসম বাড়ি আছে যা লিফট অ্যান্ড বাউন্সের সম্পত্তি বলেই পরিচিত। ইডির কাছে 2টি বাড়ি বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন 2টি বাড়ি দ্রুত অকশন করতে হবে। তার হাতে লোক রয়েছে, ওই 2টো বাড়ি কিনে অনাথ আশ্রম তৈরি করবে। ভারত সরকারের তদন্তকারী সংস্থা যেভাবে আদালতের নির্দেশে কাজ করছে তাতে জনগণ আশাবাদী বলেও তিনি জানিয়েছেন। এসএসকেএমের কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন বিষয়টি বিচারাধীন, তবে দুর্নীতিকে উপড়ে ফেলতে আদালত বড় ভূমিকা নিচ্ছে। তিনি এসএসকেএমের সিসিটিভি ফুটেজ তদন্ত করার দাবিও করেছেন। কয়েকজন চিকিৎসক বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠা বসায় অভিযোগ করেছেন তিনি। বলেছেন এরা এই জায়গাটাকে 5 তারা হোটেল বানিয়ে ফেলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ও আগে দিল্লিতে থাকতো, দলের কিছুই জানতো না। 2011-র 21 জুলাই ব্রিগেডে নেমে তৃণমূলের যুবর ঘোষণা করেন। ঠিক হয় পান্তা খাওয়া গামছা গায়ে গ্রামের ছেলে শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে, আর কিছু শহরের লোক ও পরিবারের হাতে পুরো বিষয়টিকে তুলে দিতে হবে। পরের 12.5 বছর ইতিহাস হয়েছে, সেখানে তৈরি হয়েছে কয়লা চোর, বালু চোর, গাছ পাচার, চাল গম পাচার, পায়খানা খাওয়া ইত্যাদি ইত্যাদি। তৃণমূল অনেক কিছুই করে ফেলেছে এর মধ্যে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেছেন গত 4.5 বছরের সংসদে অধীর চৌধুরী স্পিচ নিয়ে সিডি বানাচ্ছেন, যা বহরমপুরের মানুষকে শোনানো হবে। রাজ্যে তৃণমূলকে চোর বলা আর দিল্লিতে মহামৈত্রের মতো সাংসদকে সমর্থন করছেন এই অধীর চৌধুরী। শুভেন্দু অধিকারী দাবি করেছেন সাধারণ মানুষ জেনে গিয়েছে এবার বহরমপুরে হারবেন অধীর চৌধুরী। লোকসভা ভোটে রাজ্য বিজেপির টার্গেট রয়েছে 35টি আসন। এবারে তিনি শুভেন্দু অধিকারী বলেন 35 আসন পার করে অমিত শাহের উপহার দেওয়া হবে। এক্ষেত্রে তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, আরামবাগ, ঘাটাল মোদিজিকে উপহার দেওয়া হবে। তারপরই তৃণমূলের অবস্থা খারাপ হবে এবং ভাইপো গায়েব হয়ে যাবে বলেই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আর রাজ্যে বিজেপি সরকার হলে শুরু হবে অন্নপূর্ণা প্রকল্প। সেখানে মায়েদেরকে 2 মাসে 2000 টাকা করে দেওয়া হবে। গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে মাত্র 400 টাকায়। এখন দেখার বিষয় শুভেন্দু যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি আবার নরেন্দ্র মোদীর মধ্যে জুমলা হবে না তো। এখন দেখার বিষয়, সামনে ভোট রয়েছে, ভোটের পরে কি হয়। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।